অনেকেই হচ্ছে টাইপোগ্রাফিতে কিছু ল্যাকিংস আছে। আমরা টাইপোগ্রাফির বিষয়গুলোকে অনেকে এখনো ক্লিয়ার হতে পারিনি। টাইপোগ্রাফি অনেকের কাছে খুব বেসিক একটা পার্ট হলেও আমরা টাইপোগ্রাফি ডিজাইনটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করতে হবে। কারণ ডিজাইনের মেইন জিনিসটা হচ্ছে টাইপোগ্রাফি। আপনার ডিজাইনটা কিভাবে আসলে ক্লায়েন্ট দেখছে, বা ডিজাইনের যে ভাষা বা ডিজাইনের যে বেসিকলি কমিউনিকেশন, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। তো আপনার টাইপোগ্রাফি না থাকলে ডিজাইনটা পরিপূর্ণ হয় না, এবং আপনার পুরো ডিজাইনটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টাইপোগ্রাফিটাই যথেষ্ট। ওকে, সেই জন্য আমরা টাইপোগ্রাফির উপর বেশ কিছু ক্লাস নিচ্ছি। যদিও প্রত্যেকটা ক্লাসেই টাইপোগ্রাফি থাকে, প্রত্যেকটা ডিজাইনে কোনো না কোনোভাবে টাইপোগ্রাফি থাকবে, তারপর টাইপোগ্রাফি পার্টটা আমাদের খুবই ক্লিয়ার হওয়া উচিত। আজকে বেসিক্যালি আমরা মডার্ন টাইপোগ্রাফি করব। আমরা এতদিন বেসিক টাইপোগ্রাফি দেখেছি, আজকে একটু আমরা মডার্ন টাইপোগ্রাফি করব। যেই টাইপোগ্রাফিগুলো অনেক বেশি মার্কেটে এখন চলছে বা ক্লায়েন্ট পছন্দ করছে, স্টেট ওয়ারে যাচ্ছে ভালো, বা প্রিন্ট অন ডিমান্ডেও যাচ্ছে, বিশেষ করে মডার্ন যে ফন্টগুলো দিয়ে ডিজাইন করা। আজকে আমরা বেসিক্যালি এই কীভাবে সুন্দর করে ডিজাইন করতে পারি সেটা দেখব। প্রথমেই আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। আমি ল্যান্ডস্কেপে নিচ্ছি। এখানে আপনি প্রিন্ট নেন অথবা আপনি 8 GB নেন বা CMYK নেন, নো প্রবলেম। আমরা এখান থেকে 8 GB নিব, দেন ক্রিয়েটে ক্লিক করছি। সো এখানে আমরা মডার্ন টাইপোগ্রাফির জন্য খুব লম্বা কোনো আমরা কোয়ার্ডস ইউজ করবো না। আমরা চাইলে ছোট করে ইউজ করতে পারি। আমরা 2-3টা কোয়ার্ড স্টাইলে র্যান্ডম লিখতে পারি, অথবা আপনি যদি ChatGPT থেকে নিতে পারেন দ্যাটস ফাইন, লিখব। আমরা 2-3টা লিখে নিতে পারি। যেমন আমরা এখানে স্টে স্ট্রং লিখলাম। ওকে, সো আমরা এখানে স্টে স্ট্রং এরকম লিখলাম, অ্যান্ড আরেকটা লিখতে পারি নেভার গিভ আপ। এগুলো মিক্স করে লেখা যেতে পারে, চাইলে আপনি আরও 2-1টা অ্যাড করতে পারেন। হ্যাঁ, ওকে, আপাতত আমরা এইটা লিখছি। স্টে স্ট্রং আরও লিখতে পারেন, নো প্রবলেম। ওকে, নাও দেখেন আমরা এটাকে কত সুন্দর করে মডার্নভাবে সাজাতে পারি। এই জিনিসগুলো সবচেয়ে বেশি হয় এখন, যেহেতু ই কমার্স কমার্স আসে। সো দেখবেন হুডি টাইপের যে ডিজাইনগুলো, বিশেষ করে হুডিতে ডিজাইন হয়, স্ট্রেট ওয়্যারে যেগুলো হয়, সেক্ষেত্রে আরবান টাইপের যে ডিজাইনগুলো, আপনারা হয়তো এই জিনিসগুলো নতুন শুনছেন, এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন শুনতে শুনতে। আরবান টাইপ কি, স্ট্রেট ওয়্যার কি, তারপর হচ্ছে আপনারা এই যে মডার্ন টাইপ যেটা বলছি, সেগুলো হয়তো আপনারা এখন বুঝছেন না, নো প্রবলেম, আস্তে আস্তে বুঝে যাবেন যখনই আমরা এগুলো কন্টিনিউসলি ক্লাস দেখব। নর্মালি যখন হুডিতে ডিজাইন করতে বলা হয়, বা একটা স্লোগান দিয়ে যখন ক্লায়েন্ট আপনাকে ডিজাইন করতে দিবে, তখন আপনি আসলে এটাকে কিভাবে সাজাবেন, এবং খুব মডার্ন ওয়েতে, ফ্যাশনেট ওয়েতে আপনি কীভাবে সাজাবেন ফ্যাশন ডিজাইনগুলোতে, সেগুলো আমরা আসলে আজকে শিখব। খুব সিম্পল ওয়ে, যদি একটু মনোযোগ দিয়ে আপনারা ক্লাসটা দেখেন, হোপলি আপনারা এটা আয়ত্ত করতে পারবেন খুব ইজিলি। দেখেন আমরা এখান থেকে চাইলে পুরো মেসেজটাকে ইউজ করতে পারি। ধরে নিচ্ছি যেহেতু এটা র্যান্ডম জিনিস, আমরা যে কোনো একটা এখান থেকে করতেই পারি। হ্যাঁ, সো আমরা প্রথমেই স্টে স্ট্রং এটাকে আমরা কতভাবে সাজানো যায় সেটা দেখব। হ্যাঁ, সো লেটস আমরা এখান থেকে স্টে স্ট্রং এটাকে নিলাম। আমরা স্ট্রং আরও দিতে পারি যদি বড় করতে চান। আমি স্টেটাকে Ctrl+X প্রেস করে কাট করে নিচ্ছি, এটাকে আমরা আলাদা পেস্ট করব। তো দুটোকে আমি একটা কপি করে রেখে দিলাম, যেন পরে আমি খুব ইজিলি ইউজ করতে পারি। দেখেন এই ডিজাইনটাকে আমরা যদি একদম সহজ সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই, কীভাবে করব? দুটো ফন্টের মাধ্যমে করে ফেলতে পারি, রাইট? একটা ফন্ট আমি মডার্ন ফন্ট ইউজ করব, বা একটু রেগুলার ফন্ট ইউজ করব, আর আরেকটা আমরা ইউজ করব হচ্ছে এখানে স্ক্রিপ্ট ফন্ট। যেমন এখানে আমরা ব্রাশ টাইপের একটা ফন্ট ইউজ করতে পারি। যেমন ব্রাশের মধ্যে আপনি যদি ব্রাশ টাইপের ফন্ট ইউজ করতে চান, এখানে লিখতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি এখানে আমরা একটা এখানে আমরা ফন্ট ফাইন্ডের যে একটা নিতে পারি, যেমন ফন্ট thefont.com, এখানে আসতে পারি, অথবা আপনি এই যে 1001font.com এখানে আসতে পারেন। সরি, আমরা 1001 ফন্ট লিখে সার্চ করি। 1001 ফন্ট, যে কোনো একটা সাইটে আমরা এক্ষেত্রে খুব সহজে ফন্ট খুঁজে পাবো আমরা, যদিও আমাদের কাছে ফন্ট প্যাকেজ আছে। তারপর নতুন নতুন ফন্টগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারবো। যেমন এখানে একটু ব্রাশ টাইপের ফন্ট, এই যে ব্রাশে আমরা ক্লিক করলাম, এখন এই যে ব্রাশ টাইপের ফন্টগুলো চলে আসছে আমাদের সামনে। আপনি কি কোনটা ইউজ করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারেন। যেমন এইটা আমার কাছে ভালো লাগছে, আমি এখানে এইটা নিলে, এটার নামটাও আমরা এখান থেকে কপি করে নিতে পারি। ওকে,
এটা নিলাম অ্যান্ড এখানে আপনি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। আমরা দুটো ফন্ট পাচ্ছি, দুটো ইনস্টল করে নিলাম। আচ্ছা, অলরেডি ইনস্টলড। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ইলাস্ট্রেটরে গিয়ে এই ফন্টটা এখানে সার্চ করি, আচ্ছা মেবি আমাদেরকে আবারও নামটা কপি করতে হবে। এই যেখানে চলে আসছে ফন্টটা, এই যে আমরা এটা পেয়ে গেলাম। সো এই ফন্টটা আমি ইউজ করছি। এখানে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে টাইটেল ক্যাচ করে দিচ্ছি। আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? আপনি এটা ইউজ করতে পারেন। আপনার কাছে যদি এরকম ফন্ট থাকে আপনি সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। যেমন আমাদের কাছে রেড লাইট আছে, আমরা সেটা ইউজ করতে পারি, দ্য রেড লাইট। আমাদের কাছে এরকম আরও অনেক ফন্ট আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, যেমন এটাও ইউজ করা যেতে পারে। সো আপনার কোনটা ভালো লাগে সেটা। আমি একটু এরকম সাইন টাইপের ইউজ করতে চাচ্ছি। আর এটাকে আমরা যেহেতু একটা মডার্ন ফন্ট ইউজ করবো, সেক্ষেত্রে আমরা বেবাস যে নিউ বোল্ড হচ্ছে সেটা আমরা ইউজ করবো। অ্যান্ড এটাকে একটু ছোটো করে দিয়ে এখানে আমরা চাইলে Ctrl+T প্রেস করে আমরা স্পেসটা বাড়িয়ে দিতে পারি, লাইক 50 অথবা 100-এরও দিতে পারেন। আপনার কেমন চাচ্ছেন স্পেসিংটা সেটা নির্ভর করবে। অ্যান্ড এখানে আমরা চাইলে ডিজাইনের সৌন্দর্যের জন্য একটা লাইন অ্যাড করতে পারি। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে দিব। টেক্সটটাকে আমরা আপাতত হোয়াইট করে দিই যাতে করে এটা দেখা যায়। এখানে আমরা 200 দিয়ে দিই, ফাইন, ওকে। কিছুটা রাউন্ড করে দিতে পারি যদি রাউন্ড ভালো লাগে। ওকে, নেন আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি। ক্রিয়েট আউটলাইন, যদি আপনার এটা ফাইনাল হয়ে যায় এই ফন্টটা ইউজ করবেন সেক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন করবেন এবং অ্যালাইন করে নিচ্ছি। দেখেন অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো অ্যালাইনমেন্ট করে নিলাম, Ctrl+G প্রেস করে আমি গ্রুপ করছি। একটা সেকেন্ড। ওকে, এখন এটাকে আমরা চাইলে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখার জন্য আমরা চাইলে এখানে মাইনাস ফন্ট করে দিতে পারি, অথবা হোয়াইট থাকলেও নো প্রবলেম। আমরা এটাকে একটু পরে কালার করব, একটু স্পেসটা বাড়িয়ে নেই। নাইস, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি আইসোলেট মোডটা, অ্যান্ড এটাকে আমরা চাইলে এখানে প্লেস করতে পারি। ওকে, দেয়ার ইউ গো। আপনি এটাকে এখন সুন্দর করে প্লেস করতে পারেন। আমরা আপাতত চাইলে পুরো ডিজাইনটাকে এই পাশে করতে পারি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে না করে, তাহলে আমাদের প্রেজেন্টেশন করতে সহজ হবে। আচ্ছা, অন্য কারো কি কোনো ইন্টারনেট সমস্যা হচ্ছে? এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা বলে না, আমাকে বলছে নেটওয়ার্ক সমস্যা। জি না স্যার। ওকে, ফাইন। এখন এটাকে আমরা চাইলে একটা কালার করে দিতে পারি। লেটস সে আমরা এটাকে যদি রেড কালার অথবা এই কালারটা করে দিই, এটা ছিল রেড কালারটা, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা আইসোলেটটা অফ করে দিচ্ছি। দেখেন আইসোলেটটা কেন করলাম, এটা পুরোটা একটা গ্রুপ আছে, রাইট? সো আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করতে হবে, অনেক ঝামেলা। এর চেয়ে ভালো আমরা এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করবো, এটা আইসোলেট হয়ে যাবে, মানে গ্রুপের মধ্যেই সবগুলো আনগ্রুপ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটা যখন আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করব, এটাকে কালার চেঞ্জ করলাম, রাইট বাটন ক্লিক করে আবার আইসোলেট মোডটা অফ করে দিতে পারি। সহজ কাজ হচ্ছে ডাবল ক্লিক করলে আইসোলেট মোডটা অফ হয়ে যাবে, তাহলে আমাদের আর আনগ্রুপ করা লাগছে না, এত হ্যাসেল নেওয়া লাগছে না, রাইট? এটাকে আমরা সিলেক্ট করলাম, আপনাকে মেক শিওর এটা অ্যালাইন করে নিতে হবে কীরকম চাচ্ছেন সেটা। সো আই থিঙ্ক ইটস ফাইন। Ctrl+G প্রেস করে আমরা গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। সো ইউ সি, একটা নাইস প্রেজেন্টেশন বা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনি একটা সিম্পল টেক্সট কীরকম সাজাতে পারেন, ক্লায়েন্টকে কয়েকটা অপশন দিতে পারেন। আমরা ধরুন 5টা অপশন শিখবো বা 10টা অপশন শিখবো আপনার প্রেজেন্টেশন কিংবা লেখাটাকে ধরনটা। সো এই 10টা অপশনের মধ্যে আপনি যদি ক্লায়েন্টকে 5টা দেন, তা দেখবেন একটা একটা পছন্দ হয়ে গেছে। সো ওইভাবে আপনাকে আসলে ফলো করতে হবে, 10টাকেই আপনাকে নোট করে রাখতে হবে। সো আমরা এটা দেখলাম। এখন যদি আমরা একটু ডিফারেন্ট দেখি, এই সেম লেখাটা দিয়ে
আমরা হচ্ছে স্টে স্ট্রঙ্গার বা স্টে, এটাকে আমরা আমরা যেমন অনেকগুলো ফন্টের নাম জানি, এক্ষেত্রে আমরা ম্যাগনিফিসেন্ট একটা ফন্ট আছে, এটা ইউজ করতে পারি। নাইস একটা ফন্ট, কিছুটা বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নিতে পারি, অথবা আপনি ডিফারেন্ট ফন্ট আছে সেটা ইউজ করতে পারেন। এটা বড় করছি। এখন আমি চাচ্ছি এখানে স্টে, স্ট্রং, নেভার গিভ আপ এই দুটোই থাকবে। স্টেটাকে আমি একটু ভিন্ন কালার দিতে পারি, অথবা এটাকে আমরা ভিন্ন কালার না দিয়ে আমি অপাসিটি কমিয়ে দিব। দ্যাটস এখানে অপাসিটি কমালে প্রবলেম হচ্ছে এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে ওভারল্যাপ যেখানে আছে সেখানে কিন্তু এটা অপাসিটি কমছে না। তো যার কারণে আমরা একটা কাজ করব, প্রথমে এটাকে 100% করে নিব। মেক শিওর এটা আপনার এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলেছেন যদি এরকম হয়, এবং ইউনাইট করে ফেলেছেন পাথফাইন্ডার থেকে। এখন অপাসিটি কমালে এটা আর ওভারল্যাপিং হবে না। আমরা অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, এটা অপাসিটি আমরা 30% দিচ্ছি। দেন স্ট্রঙ্গার, এটাকে আমরা হচ্ছে একটা এই সেম ফন্টটাই দিতে পারি, এখান থেকেও নিতে পারি, নো প্রবলেম। এটাকে আমরা আনগ্রুপ করে নিতে পারি। সেম ফন্টে যে দিতে হবে বিষয়টা এমন নয়, বাট আমি দিচ্ছি। এই যে এখন আমরা এই কাজগুলো দ্রুত করার জন্য দেখেন ডাবল ক্লিক করে এটাকে এরকম করে ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা আসলে আইসোলেট মোডটা অন করতে পারি দ্রুত কাজ করার ক্ষেত্রে। আমরা এইটা মেবি 20% করব, কারণ এটা একদম পিছনে ইনভিজিবল অবস্থায় থাকবে স্ট্রেট। আমি স্ট্রঙ্গারটাকে বড় করে দিতে চাচ্ছি এখানে। ওকে, এখানে আমরা দিতে পারি। তবে এখানে প্লেস করতে পারি স্টে স্ট্রঙ্গার। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে এটাকে আমি প্রিন্ট টু ফ্রন্ট উপরে প্লেস করব। হ্যাঁ, নিচে আপনি যদি এটা প্লেস করতে চান অন্য কিছু সেটাও করতে পারেন। আমরা এটাকে দেখি এখানে, এটা অনেক ভিজিবল আছে, আমি আরো ইনভিজিবল করে দিই। ওকে, অ্যান্ড এখানে আমরা নিচে নেভার গিভ আপটা অ্যাড করতে পারি। এক্ষেত্রে এটাকে কপি করে নিচ্ছি, স্টে স্ট্রং এটা তো আছেই। সো নেভার গিভ আপ, এটাকে আমরা এখানে অ্যাড করব, বেবাস ফন্টটা ইউজ করতে পারি। আমরা স্পেসটা কন্ট্রোল টি দিয়ে স্পেসটা লাইট 100 দিতে পারি। ফন্টটা ছোট করলেও করা যেতে পারে। হ্যাঁ, আমরা এটাকে এখানে দিই। আমরা রাখতে চাচ্ছি যেন এই স্টেটা পড়া যায় কিছুটা, বাট ওভাবে যেন দেখানো যায়। আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে আর একটু বড় করেও দিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি। লেটস সি, আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? এখন এখানে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। এইটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, নেভার গিভ আপ যেটা, এটাকে আমি একটু হাইটটা কমিয়ে এটার যে লেখাটা সেটাকে আমরা গ্রে কালার করে দিই, যাতে করে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার সাথে কিছুটা ম্যাচ করে। অ্যান্ড এটাকে এখন চাইলে আমরা এখানে জাস্ট এরকম একটা শেপ ইউজ করে একটা টেক্সট অ্যাড করতে পারি, অথবা এই যে সেভাবে আমরা রাখতে পারি। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। এখন এটাকে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করি, লেটস সে হাউ ইটস লুক। এখানে এটা বেশি ভিজিবল হয়ে গেছে। একটা কাজ করা যেতে পারে, আমরা এটা অপাসিটি একটু বাড়িয়ে দেখি, কারণ এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছে। ইটস ফাইন। অথবা একটা কাজ করি, এটাকে আমরা অপাসিটি বাড়িয়ে এটার কালারটাকে আমরা একটু গ্রে করে দিই, এবং এখন একটু অপাসিটি কমাই। ওকে, দেখুন একদম ইনস্ট্যান্টলি আপনার যে ডিজাইনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এভাবেও করতে পারেন। আপনার যদি কোনোটা একটু কালার চেঞ্জ করতে মন চায় সেটাও করতে পারেন। আমার মনে হয় এখানে ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে একটা কালার ইউজ করা বেটার, সেক্ষেত্রে আমি একটাই ইউজ করছি। ওকে, অ্যান্ড আমরা দুটো স্টাইল শিখলাম। এখন ক্লায়েন্টকে আপনি দুটো স্টাইলের অপশন দিতে পারবেন। যখন ক্লায়েন্ট আপনার থেকে মডার্ন টি শার্ট ডিজাইন বা মডার্ন টাইপোগ্রাফি করতে চাইবে,
তখন আপনি দুটো অপশন দিতে পারেন। এরপর যদি আমরা আস্তে আস্তে আরও দেখি, লেটস আমরা এই একই টেক্সট ইউজ করছি, সো আপনি এনি টাইম আপনার টেক্সট হতে পারে, নো প্রবলেম। আমরা এক্ষেত্রে স্ট্রঙ্গারটাকে বা স্ট্রং লিখলাম এখানে। এখন যদি আমরা একটা রেগুলার ফন্ট ইউজ করি, রেগুলার ফন্ট আমরা ফন্ট প্যাকেজটা এখানে ওপেন করেছি। যেমন রেগুলার ফন্ট বলতে আমরা এটা নিতে পারি, রোবোটও নিতে পারি, ল্যাটও নিতে পারি। হ্যাঁ, এরকম অনেকগুলো রেগুলার ফন্ট আছে। রেগুলার বলতে আমরা সবচেয়ে বেশি কমন যেগুলো ইউজ করি আমরা সেগুলোকে বোঝাচ্ছি। তো আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে এটা আপার ক্যাচ করব। এক্ষেত্রে আমরা অনেক ফন্ট আছে, যেমন রোবোটো, এটাকে আমরা ডেফিনেটলি ব্ল্যাকটা ইউজ করবো, অনলি এটা ইউজ করতে পারি। আপনি যদি চান এটাকে একটু ওপরে বড় করবেন, করতে পারেন। একটু আমরা জাস্ট এটা, ওকে। এখন আমরা যদি এটাকে, আচ্ছা আমরা এখানে ডিফারেন্ট ফন্ট স্টাইল আছে, যেমন আপনি এখানে ল্যাটো আছে। আপনি যদি চান যে না আমার কাছে কোনটা ভালো লাগছে আমি দুটোই দেখব, আপনি এই ক্ষেত্রে আরেকটা ফন্ট আছে ফ্যাশন, সো আমরা এখানে এটাও দেখতে পারি, উইচ ওয়ান গুড। আপনি এখানে অপশন আছে, সো ইউ ক্যান টেক ইট। আবার আপনি যদি চান এখানে আরেকটা ফন্ট আছে অ্যান্টন, অ্যান্টনটা ইউজ করতে পারেন মেবি আপনি একটু বেশি বোল্ড পাওয়ার জন্য। আচ্ছা আমরা অ্যান্টনটা ইউজ করি, আমরা এটাকে টেনে অলরেডি নষ্ট করে ফেলেছি। আপনি চাইলে এটাকে আবারও কপি করে স্ট্রংটাকে কপি করে এখন আপনি অ্যান্টন দিতে পারেন। ওকে, আই থিঙ্ক ফাইন। কিছুটা আমরা হাইট কমে দিচ্ছি। ওকে, স্ট্রং টেক্সটের যে মিনিং সেটার সাথে এই ফন্টটা খুব ভালো যাচ্ছে। আমরা এটাকে একটা কপি রেখে দিই, নেক্সট হয়তো লাগতে পারে আমাদের। এখন এখানে আমরা চাইলে সুন্দর করে একটা ডিজাইন করে ফেলতে পারি, যেমন নেভার গিভ আপ। আমরা যে কোনো টেক্সট এখানে অ্যাপ্লাই করতে পারি মডার্ন টি শার্টের জন্য। প্রথমে আমরা স্ট্রঙ্গার, স্টে স্ট্রঙ্গার এটা নিতে পারি। স্টে আমরা এখানে স্টে দিই, স্টেটা দিই। স্ট্রঙ্গার এখানে আছে, নো প্রবলেম। এটাকে আমরা এই যে একটু আগে যে ফন্টটা ইউজ করেছি সেটা দিতে পারি। হ্যাঁ, এই যে উপরে এটা নিতে পারি, এটা একটু ব্রাশি ফন্ট, এটা আমরা ইউজ করতে পারি। আপনি যদি চান এটা ইউজ না করতে, সেক্ষেত্রে এরকম একটা সিগনেচার ফন্ট ইউজ করবেন। তাহলে আপনি কি করবেন, এখান থেকে যে আপনার অপশন আছে সিগনেচার টাইপের ফন্ট ইউজ করবেন, রাইট? সো আপনি এখান থেকে নেন এই যে স্ক্রিপ্ট সিগনেচার, হ্যাঁ আপনি এখান থেকে স্ক্রিপ্ট ফন্টে সিলেক্ট করেন। এখন আমরা একটু চিকন ফন্ট ব্যবহার করতে চাচ্ছি, সো আমাদের এখানে অপশন আছে, আমরা একটু খুঁজবো, যেমন দিস ইজ গুড, রাইট? এটা একটু বেশি চিকন হয়ে যাচ্ছে। তারপর লেটস চেক। এই টাইপের সিচুয়েশনে আপনি চাইলে এখান থেকে লিখে দেখতে পারেন আপনার টেক্সটটা কেমন দেখা যাবে। যেমন আপনার প্রিভিউ টাইপ, তো আমরা এখানে কি লিখবো, স্ট্রং, রাইট? বা স্ট্রঙ্গার, যেটি আপনি দেখেন স্ট্রঙ্গার লিখলাম। এখন স্ট্রঙ্গার কোনটা বেশি ভালো লাগছে সেটা আপনি প্রিভিউতে এখানে এন্টার করলে দেখতে পারবেন। ইভেন ফন্ট সাইজটা আপনি দেখতে পারবেন, আমরা 30-তে দেখলে কত কেমন দেখা যাবে। এই যে স্ট্রঙ্গার, এটা সুন্দর, খারাপ না, আমরা এটা ইউজ করতে পারি। একটু স্ট্রোক দিলে আর একটু ভালো দেখা যাবে। তাহলে এই ফন্টটার নাম কি ছিল, আমরা এই ফন্টটার নামটা কপি করে ফেলবো এখান থেকে। হ্যাঁ, সো এটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করে নিতে পারি। সো নাও আমরা এখানে গিয়ে ফন্টের পেস্ট করব নামটা, এরগো চলে আসছে। তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি। অ্যাডস থেকে আমরা প্রিন্টার ফন্ট উপরে উঠে নিচ্ছি, এই ফন্টটা আমরা একটা কপি করে রাখি, প্রয়োজন হলে আমরা ইউজ করতে পারবো।
ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি দুটো ফন্টকে। ক্রিয়েট আউটলাইন কেন করছি, কারণ হচ্ছে বেসিক্যালি আমাদের এটা যেন কাজ করতে সহজ হয় এই জন্য। ওকে, এখন আমরা যদি এটাকে আরেকটু উপর উঠাই, লেটস সে এখানে আমরা ইউজ করছি এটার কালারটাকে আমরা মেক ইট হোয়াইট অ্যান্ড এই কালারটাকে আমরা ডিফারেন্ট যেমন লেটস মেক ইট রেড। ওকে, এটা কালারের কন্ট্রাস্ট তৈরি হবে। তো আমরা চাচ্ছি যে এখানে নিচে যে টেক্সটগুলো সেগুলো দেখা যাবে না, সেগুলো কেটে ফেলা মিনস হচ্ছে এটাকে একদম যেন ছোট করা যায়। তো আমরা এক্ষেত্রে একটা কাজ করব, কন্ট্রোল আর প্রেস করে আপনি এটাকে পিক্সেল করে নেবেন। পয়েন্টে আছে, আমরা পিক্সেল করে নেব। এটা কেন করছি, কারণ আমাদের এখান থেকে যে ইয়ে রয়েছে আমরা যেটা এখন নিব অফসেট পাথ, এটার জন্য আমাদের সহজ হয়। তো আমরা এখানে অবজেক্টে যাব, পাথ থেকে আমরা অফসেট পাথে যাব, একটু পিক্সেল নিচ্ছি। আচ্ছা, অফসেট পাথ নিলাম, আমরা এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি অফসেট পাথটা। আচ্ছা 2 পিক্সেল নিচ্ছি, 2 পিক্সেল হয়ে যায় বেশি। আচ্ছা 2 পিক্সেল 1 পিক্সেল নিচ্ছি, দেন এটাকে আমরা রাউন্ড করে দেব, ওকেতে ক্লিক করব। এই অফসেট পাথটাকে আমরা ইউনাইট করে ফেলছি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিলাম। হ্যাঁ, এখন এই এটাকে আমরা ধরে কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে অফসেট পাথটা এটার উপরে প্লেস হবে। দুটোকে একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট করব। এখন দেখেন এখানে মাঝখানে একটু কেটে গেল একটা অংশ, এটা দেখতে সুন্দর দেখা যাবে। এই যে একটা অংশ কেটে গেল, ইউসি। আপনি চাইলে এখানে নিচের যে ইয়েগুলো সেগুলোকে কেটে ফেলতে করতে পারেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ডিলিট করে দিতে পারেন যদি ভালো না লাগে, অথবা থাকলেও থাকে, নো প্রবলেম। তো আমরা এখানে স্ট্রে স্ট্রং নেভার গিভ আপটাকে আমরা উপরে অ্যাড করে দিতে পারি। এখানে আমরা এটাকে বেবাস ফন্টটা দিতে পারি, নো প্রবলেম, অথবা রেগুলার ফন্ট দিতে পারি। দেখেন এটা অনেক বড় হয়ে যাবে, আমরা এক্ষেত্রে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা 400 দিচ্ছি স্পেসিং, 400 ইটস 2, আমরা এখানে 300 দিব। ফাইন, এটাকে এখন আমরা ছোট করব। স্পেসটা যত বেশি দিবেন তত বেশি আপনার ফন্টের সাইজটা ছোট রাখতে পারবেন। তো যার কারণে আমরা এখানে স্পেসটা বেশি দিচ্ছি এবং ওইভাবে ডিজাইনটা সুন্দর দেখা যাবে। সো নাও এটাকে আমরা চাইলে একটু গ্রে কালার দিতে পারি। আমার কাছে পার্সোনালি মডার্ন ডিজাইনের ক্ষেত্রে গ্রে কালারটা আমি অলওয়েজ ইউজ করি, আই ডোন্ট নো, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে ইউজ করতে পারেন গ্রে কালারটা। এখন আমরা কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করে নিতে পারি। এটারও উপরে প্লেস করলে হতো নিচের যে টেক্সটটা, এটাকে নাও এটাকে যদি আমরা একটা এটাকে আপনি চাইলে আসলে আরও নিচের থেকে উপরের দিকে প্লেস করতে পারেন, তাহলে আরও বেশি সুন্দর দেখা যেত। আমি এইভাবেই করেছি। ওকে, সো এইভাবে আপনি আসলে আপনার ডিজাইনটাকে আরও বেশি কাজ করতে পারেন। আমরা এই 3টা স্টাইল দেখলাম, এখন যদি আমরা আরও স্টাইল দেখি, লেটস সে সিমিলারটা স্টাইল দেখলাম, আমরা এখন স্ট্রংটাকে নিয়ে কাজ করি। স্ট্রং, এটাকে আমরা রোবোটো ফন্টটা বা নিক্সা ফন্টটা দিই। নিক্সা যদিও একটু অন্যরকম হয়ে যাবে, লেটস ট্রাই নিক্সা। স্ট্রং, এটাকে আমরা নিক্সাটা দিব। এই যে ফন্টের নাম এগুলো মুখস্থ করে ফেলতে হবে, যে নিক্সা ফন্ট, এটা আমার কাছে সুন্দর দেখা যায়, একটু আঁকা বাঁকা, নো প্রবলেম, এটা আমরা দিচ্ছি। এইটাকে আমরা সুন্দর করে কিভাবে করতে পারি, প্রথমে আমরা এটাকে হোয়াইট কালার করে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা একটু উপরে উঠাবো। আমরা চাইলে এখন এখানে অফসেট পাথ দিতে পারি, অথবা এখানে আউটলাইন দিতে পারি। সো আমি এখানে আউটলাইন দিচ্ছি, আউটলাইনটা হচ্ছে গ্রে কালার দিব, গ্রে কালার কিছুটা কম বোঝা যাবে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক, এখানে আমরা এইটুকু পর্যন্ত উঠালাম। হ্যাঁ, আবার নিচেটাকে এইটুকু পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এটা আপনি চাইলে পিছনে যে অপশনগুলো সেগুলো রাখতে পারেন, বাট তার চেয়েও আপনি যদি না রাখেন তাহলে সুন্দর বেশি দেখা যাবে। কিভাবে, আপনি দেখুন, আমরা এখানে প্রথমত মেক শিওর এটার যে উইথ সেটা ঠিক আছে, বেশি হলে ভালো লাগবে না, আমার মনে হয় আর একটু কমানো উচিত। এখন ঠিক আছে। হ্যাঁ, সো আমরা এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি এটাকে, অ্যান্ড এটাকে আমরা আবারও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে। প্রথমবার করেছি এটা ক্রিয়েট আউটলাইন হয়েছে, পরের বার করছি এটা যে স্ট্রোকটা ছিল স্ট্রোকটা এখন ফিল হয়ে গেছে। এখন আমরা এরেজার টুলসটা নেব, এখানে এরেজার টুলসটা আছে,
কিবোর্ডের অল্ট প্রেস করে ধরে আমরা এরকম উপরের দিকে টানবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা এরেজ হয়ে গেছে। আপনি এরকম ইউজ করতে পারেন। এটাও আমরা সেম ক্রিয়েট আউটলাইন করছি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করছি, এক্সপ্যান্ড করলেই যে স্ট্রোকটা ফিল হয়ে যাবে। আমরা আবারও এখানে ইরেজার টুলস দিয়ে কিবোর্ডের অল্ট প্রেস করে উপর থেকে একটু অংশ কেটে দিলাম। এটা কতটুকু কাটছেন আপনি এটা আন্দাজ করে কাটতে পারেন। ওকে, সো এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করবে আপনার ডিজাইনের ক্ষেত্রে, বাট আমরা এত বেশি এগুলোকে ভিজিবল রাখবো না। একটু ইনভিজিবল রাখার জন্য আমরা কিছুটা কমিয়ে দিতে পারি অপাসিটিটা। তারপর এখান থেকে আমাদের কি ছিল, স্টেটা ছিল, স্টেট আমরা এখানে নিয়ে আসতে পারি। স্টে, ওকে। এখানে আমরা কি ফন্ট দেওয়া যেতে পারে, লেটস সে আমরা এই ফন্টটা দিই, দেখতে ভালো লাগবে। আই থিঙ্ক ইটস নাইস। এরকম আরও ফন্ট আছে, যেমন এখানে সিগনেচার নামে একটা ফন্ট আছে, আমার কাছে ভালো লাগে এটা। এই ফন্টটা আমার কাছে ভালো লাগে মোটামুটি। এটা হচ্ছে ফটোগ্রাফি সিগনেচার, সো চাইলে আপনি এটাও ইউজ করতে পারেন, উইচ আপনার যেটা ভালো লাগে। এরকম অনেকগুলো ফন্ট আছে, আপনি জাস্ট ফন্ট মুখস্থ না থাকলে আমি যে ওয়েতে দেখাচ্ছি সেরকম করে আপনি নিতে পারেন। এটা এখানে দিব এবং এটার কালারটা আমরা রেড কালার করে দিচ্ছি। রেড কালারটা একটু ভিজিবিলিটি দেখাবে। হ্যাঁ, স্টে স্ট্রঙ্গার। অ্যান্ড আপনি যদি নেভার গিভ আপটা অ্যাড করতে চান ইউ ক্যান। আচ্ছা, আমরা এখান থেকে যে নেভার গিভ আপটা দিয়েছিলাম এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিতে পারি, অ্যাডজাস্ট করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করছি। এই কাজগুলো যেহেতু আমরা রেগুলার করি, সো আপনারা কীভাবে করতে হয় জানেন, এই জন্য এটা দ্রুত করা যেতে পারে। অ্যান্ড এখানে চাইলে আমরা এটা প্লেস করতে পারি। ওকে, এখানে দুইভাবে প্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে আমরা চাইলে এখানে একটা অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক রাইট অপার টুলস দিয়ে আমরা এটাকে রেড, আপনি রেড ছাড়া অন্য কোনো কালার করতে পারবেন, আমি জাস্ট করছি রেডটা। এই দুটোকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলি, একসাথে সিলেক্ট করে মাইনাস ফন্ট করে ফেলবো, তাহলে পিছনের কালারটা দেখা যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। মেক শিওর ইটস অ্যালাইন। কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে ফেললাম, এটাকে আমরা এখন ছোট করে নেব। So let's see how it's look. I think this look nice, right? So আমরা এইরকম করে আসলে অনেক রকম করতে পারি। ইটস বেসিক্যালি আপনি মডার্ন জিনিসটাকে কত সুন্দর করে কুক করতে পারেন। হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট। তো আমরা লেটস সে একটু ডিফারেন্ট ট্রাই করতে পারি। লেটস ট্রাই, আমরা একটু আগে স্ট্রংটাকে রেখেছিলাম, এটাকে দিয়ে করতে পারি। এখানে আমরা দুটো ফন্ট ব্যবহার করব, স্টে স্ট্রং, স্টেটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নিব। আমি এখানে হচ্ছে ব্রাশ টাইপের একটা ফন্ট ব্যবহার করবো, একটু ব্রাশি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি সার্চ করে নিচ্ছি, আমার এখানে যেমন ব্রাশের এইটা আছে, দ্যাট ইজ মোর ব্রাশ। অথবা আমরা এখানে রেড লাইট একটা ফন্ট যেটা, সেটাও ব্রাশ টাইপের। আচ্ছা, এখন এই যে আপনি ব্রাশ ফন্ট চাচ্ছেন, সো এটা না পেলে কোনো প্রবলেম নেই, আপনি কোথায় চলে যেতে পারেন এখানে। সো এই যে এখানে ব্রাশ লেখেন, চলে আসবে। এই যে দেখেন অনেক টাইপের ব্রাশি ফন্ট চলে আসছে। আপনি আপনারটা প্রিভিউ দেখতে চান, দেখেন আমরা এখানে স্টেটা লিখবো, এটার ভিতরে একটু বড় হাতে লিখবো। সো এখন কোনটা ভালো লাগছে, এইটা ঠিক আছে, এটা অনেক নাইস, এটা নিতে পারি। এই যে দিস ইজ গুড, আই এম লুকিং ফর দিস ওয়ান, দিস ইজ গুড, এটাই আমি চাচ্ছি। সো ফন্ট বেসিকলি আপনার সামনেই থাকবে, আপনাকে একটু খুঁজে নিতে হবে। এটাকে আমরা ইনস্টল করে ফেললাম। অ্যান্ড এটার নামটা কি ছিল, আমরা এখান থেকে কপি করে ফেলবো। চলে আসছে। আই থিঙ্ক দিস ইজ গ্রেট ফন্ট। সো নাও আমরা এটাকে চাইলে করতে পারি, স্ট্রোকে দিতে পারি,
অ্যান্ড স্ট্রোকটাকে আর একটু বাড়ি। আচ্ছা, স্ট্রোক 1pt ঠিক আছে, 1pt ইজ এনাফ। এইটাকে আমরা গ্রে কালারটা দিই, এটাকে আমরা রেড কালারটা দিই, এটাকে এটার মধ্যে দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, একটু অন্যরকম দেখা যাবে। এখানে একটা কাজ করা যেতে পারে, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক পিছনে দিয়ে দিই, তাহলে মনে হবে যে এটার ভিতরে এটা রয়েছে, সো দেখতে একটু সুন্দর দেখা যাবে। এটা কাজ করতে পারেন, ডাবল ক্লিক করে এখানে আপনি স্ট্রোক যে এটার একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন। ব্রাইটনেস কি ভালো লাগবে? ওকে, আমরা এটাকে আরেকটু চিকন করে দেখি। আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? এরকম 2টা লাইন দিতে পারেন আপনার, যদি মনে হয় যে আপনি আরও ইউজ করবেন নেভার গিভ আপটা, সো নেভার গিভ আপটা নিচে দিতে পারেন। বারবার এটা আমরা বেবাস ইউজ করছি, আপনি অন্য যে কোনো একটা ইউজ করতে পারেন। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে 200 করে নিচ্ছি। মেক ইট গ্রে কালার। এটাকে অত বেশি ভিজিবল রাখবো না, সো আমি এটাকে একটু অপাসিটি কমিয়ে দিই। কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নেব। আমরা এখন এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি, কারণ এখানে আমরা কোনো স্ট্রোক রাখবো না। স্ট্রোক রাখলে এটা পরে হয়তো প্রবলেম করতে পারে, সেই জন্য আমরা এটাকে স্ট্রোকটা অফ করে দিই। ওকে, লেটস সি। স্টে স্ট্রং। এই যে আসলে মডার্ন ডিজাইনগুলোর ধরনটাই এমন, আপনার দেখতে সুন্দর দেখা যাবে, পড়তে একটু বোঝা যাবে। সো এইভাবে চাইলে আপনি আসলে করতে পারেন। লেটস মেক ইট, আমরা আরেকটু ভিন্নভাবেও এটাকে করতে পারি। আমরা একটু যদি দুটো ফন্টকে মাঝামাঝিতে দিতে পারি, তাহলে হয়তো আরেকটু বেশি সুন্দর দেখা যাবে। দুটো ফন্টকে লেটস আমরা যদি আলাদা করার চেষ্টা করি, লেটস স্ট্রং, এটাকে আমরা বেবাসটা দেব। লেটস ট্রাই উইথ বেবাস। হ্যাঁ, আর এটা বেবাসটা কেমন দেখা যাবে জানি না, তারপর আমরা ট্রাই করি এটা। আমরা এখানে একটা কাজ করব, এখানে আমরা স্টেট, প্রথমে স্টেটটা লিখবো, এস টি লিখে আমরা এখানে ওয়াইটা দিব। আমরা এখানে স্পেস দিতে পারি, ওয়াই বেশ কয়েকটা স্পেস দিচ্ছি। আমি জাস্ট প্রথমে স্পেস দিয়ে ট্রাই করছি, এটা না হয় পরে আমরা চেঞ্জ করে ফেলবো। আর স্ট্রঙ্গারটাকে আমরা এখানে আমরা এটা দিতে পারি। মানে একটা ফন্টের মধ্যে আরেকটা ফন্টকে ইন করানো আর কি। লেটস সি। স্টে স্টক, আমরা এখানে এটাকে হোয়াইট, এটাকে রেড কালার দিতে পারি, বা দুটোকে যদি আপনি হোয়াইট কালার করেন, এটাকে একটু গ্রে কালার দিই। ডিফারেন্ট কালার দেওয়া যেতে পারে। ওকে, এখানে আমরা চাইলে মাঝখানে একটা কাজ করতে পারি। আমি একটা এরকম বক্স ড্র করব, এরকম দেব। আমরা স্পিকারগুলো, মাইক্রোফোনগুলো কাইন্ডলি অফ করে। হ্যাঁ, তো এখানে একটা কাজ করতে পারি, আমরা একটা অ্যারো প্রেস, এখানে একটা অ্যারো ড্র করতে পারি। অ্যারোটা কীভাবে করছি দেখেন, আমরা দুটো এখান থেকে দুটো টাকা নিলাম, দুটো রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা অ্যারো এরকম ড্র করলাম। অ্যারোটাকে আর একটু বোল্ড করা যেতে পারে, একটু কম হয়ে গেছে। আমরা শেপ বিল্ডার টুল নিয়ে এখানে এরেজ করে দেব। কন্ট্রোল ডি দিব, আবারও কন্ট্রোল ডি,
আপনি বেশ কয়টা দিতে পারেন, দুটো পরে পরে একটা গ্যাপ দিতে পারেন, দেখতে একটু বেশ সুন্দর দেখা যাবে। আবার দুটো পরে একটু গ্যাপ দিতে পারেন। আর 4টা ইউজ করি, 4টা কেমন দেখা যায়। ওকে, রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টার ব্যাক পিছনে পাঠিয়ে দিব এবং এটার অপাসিটি একেবারে কমিয়ে দেবো, একেবারে অলমোস্ট ইনভিজিবল থাকবে। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করলে সহজে আমরা পিছনের কাজগুলো করতে পারবো। মেবি এটা 10% নিচে নিয়ে আসতে পারি। ওকে, নাও আপনি চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, যেমন আমরা এটাকে যদি রেড কালার করে দিই, লেটস সি হাউ ইটস লুক। আর নেভার গিভ আপটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি আবার এটাকে অন্য সুন্দর করতে পারেন। আমি এটাকে একটা কপি রেখে দিই। আর আচ্ছা, আমরা একটা লেটার মনে হয় মিস করছি, এ নাই না? ওকে ফাইন। তাহলে এখানে এ দিতে পারি, নো প্রবলেম। সো নেভার গিভ আপটাকে আমরা অ্যাড করি, নেভার গিভ আপটাকে আমরা অন্যভাবে অ্যাড করবো। আচ্ছা, এখানে নেভারটাকে উপরে অ্যাড করবো, কন্ট্রোল এক্স প্রেস করে আমি কাট করে নিচ্ছি। নেভারটাকে আমি এখানে প্লেস করতে পারি যেভাবে সেভাবে, অথবা আপনি অন্যটা ফন্ট দিতে পারেন। আমার মনে হয় আমরা এখানে পেপাসটা কেমন হবে জানি না, না আমরা এই ফন্টটাই দিতে পারি। যেভাবে সেভাবে রাখছি, এটাকে একটু বোল্ড করি, অথবা এখানে রোবোটোটা দিচ্ছি। লেটস মেক ইট গ্রে অথবা হোয়াইট, গ্রে থাকুক। গিভ আপটাকেও আমরা সেম ফন্টটা ইউজ করবো। আমার মনে হয় এখানে আমরা নেক্সট ইউজ করতে পারি, আরও ভালো দেখা যাবে। আচ্ছা না, যেটা ছিল এটাই আমরা রোবটটা ইউজ করি। ওকে, ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন। আমার মনে হচ্ছে এটাকে একটু ছোট করে দিই আমরা, এই স্টেটাকে আমরা একটু ছোট করে দিই। এটা অ্যালাইন হতো যদি আমরা ফার্স্ট থেকে করি, আমি আর অ্যালাইন করছি না। ওকে, এখানে আমরা দুটো লাইন অ্যাড করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের ডিজাইনের সৌন্দর্য আরেকটু বৃদ্ধি পাবে। যেমন এখানে আমরা একটা লাইন অ্যাড করতে পারি, এটা হচ্ছে 1 পিটি দিলাম এবং এটাকে আমরা রেড কালার দেব। কিছুটা অপাসিটি কমিয়ে দিয়েছি। আর এখানে আমরা আরেকটা লাইন অ্যাড করব। এই লাইনগুলো আসলে ইম্পর্টেন্স না, বা আপনি উপরেটা না দিলেও হবে, উপরের টেক্সটটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে এখানে লাইনটা অ্যাড করছি না।
এখানে আরও বেশি কাজ করা যেতে পারে। আপনি চাইলে এটার মধ্যে ইফেক্ট ইউজ করতে পারেন, স্টেটাতে ইফেক্ট। আমরা সেটা পরে করছি। কন্ট্রোল জি প্রেস করে আমরা এটাকে গ্রুপ করে নেব। এখন এটাকে আমরা জাস্ট ওকে, চাইলে আমরা এরকম করে প্লেস করতে পারি। অ্যান্ড এইভাবে আসলে আপনি কাজ করতে পারেন। আপনি এখানে চাইলে ইফেক্টটাকে অন্য ডিফারেন্টভাবেও প্লেস করা যেতে পারে। হচ্ছে আমরা যদি এটাকে আমরা কাজ করতে পারি, অথবা আমরা ভিন্ন একটা কাজ করে লাগছে। এটাকেই আমি কাজ করছি। আনগ্রুপ করে নিচ্ছি। কিছু আমরা ইফেক্ট ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নেব। নেভার। অ্যান্ড টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আপার ক্যাচ করে নেব। আচ্ছা, এটাকে আমরা ডিফারেন্ট একটা স্টাইল দিতে পারি। যেমন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটাকে আমরা এইভাবে না দিয়ে আমি এটাকে অপাসিটিটা একেবারে করে দিচ্ছি। ওকে, এখানে একটা কাজ করি। আমরা এখানে চাইলে একটা রিবন অ্যাড করে দিতে পারি। লেটস সে এটাকে আমরা এখানে প্লেস করব। এটাকে ডিফারেন্ট একটা কালার দিই। লেটস সে গ্রে কালারটাকে আমরা যদি এটাকে হোয়াইট কালার দিই, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, অ্যান্ড এটাকে আরেকটু আমরা ডার্ক কালার দিই। সো এটাও ভালো দেখা যাবে। আপনি চাইলে নেভার গিভ আপটা এখানে অ্যাড করতে পারেন, অথবা অন্য কোনো টেক্সট থাকলে সেটাও এখানে আপনি অ্যাড করতে পারেন। অ্যান্ড এখানে আমরা চাইলে বক্স অ্যাড করতে পারি। লেটস সে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নিচ্ছি। সেন্ড টু ব্যাক। ওকে, এইটাকে আমরা চাইলে হোয়াইট কালার, একদম টাইট করতে পারি, মানে একেবারে এটার সাথে যেন আলাইন থাকে। এখানে আমরা একটু একটা সুন্দর ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা এর আগের ক্লাসেও এই ধরনের একটা ইফেক্ট শিখেছিলাম। তো আমরা এখানে চাইলে একটা প্যাটার্ন তৈরি করতে পারি। আপনি প্যাটার্ন যে এভাবে চাইলে তৈরি করতে পারেন, নো প্রবলেম। আর একটু বড় করেও করতে পারি, স্ট্রোক। তো এখানে আমরা প্যাটার্নটাকে লেটস যে কোনো একটা কালার, আমরা একটা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আপনি এখানে চাইলে দিতে পারেন। দুটোকে একসাথে সিলেক্ট করে আপনি এখানে ব্লেন্ড টুলটা ইউজ করতে পারেন। হোয়াট ইজ দ্য ব্লেন্ড টুল? ব্লেন্ড টুল, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। তাহলে যেটা হবে, এখানে আমরা যদি আবারও ক্লিক করি, এখানে ব্লেন্ড হয়ে যাবে। সো এই ব্লেন্ড অনেকগুলো মিলে ব্লেন্ড হয়েছে। আপনি রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করলে এখানে হবে। অ্যান্ড এখান থেকে আপনি স্পেসিফাইড স্টেপ করবেন। এখানে 296টা আছে, আমরা দরকার নেই এতগুলো। আমরা এখান থেকে প্রথমে 100 দিয়ে দেখব। 100 হলে কাছাকাছি হয়ে যাচ্ছে। আপনি যদি 100 দিয়ে দেখেন, অথবা আচ্ছা 100 ঠিক আছে, অথবা আমরা 90টা দিচ্ছি। হ্যাঁ, ওকে। দেন আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবেন।
এইটাকে আপনি চাইলে আরও থিন করতে পারেন, সরি আরও বোল্ড হয়ে গেছে, আমরা থিন করব 0. আচ্ছা এই নিচে আর করছি না, আমরা এখানে আরও সংখ্যা কমালে কমাতে পারতাম। সো আমি আবার হচ্ছে ইফেক্টটাকে ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা প্লেন টুলটা আবার নিচ্ছি, ডাবল ক্লিক করছি, স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করছি, এখানে আমরা হচ্ছে 80টা দিব, দেন ওকে। এই যে এখন ঠিক আছে। দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, কারণ হচ্ছে আমরা ইফেক্ট ইউজ করেছি। সো ইফেক্ট ইউজ করলে নর্মালি আপনি চাইলে ইয়ে করতে পারেন। হ্যাঁ আচ্ছা এখন আমরা যদি এটাকে একটা কালার দিই, আচ্ছা মেক ইট গ্রে, এটা স্টিল এখনো স্ট্রোক আছে, আপনি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলতে পারেন, তাহলে এটা ইফেক্টটা ভেঙে যাবে। কিছুটা আপনি এখানে একটু রোটেট করে এখানে চাইলে প্লেস করতে পারেন। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিচ্ছি, এই শেপটার পিছনে কন্ট্রোল বি দিয়ে আমরা ব্যাকে দিব। হ্যাঁ সো নাও এইটাকে এবং পিছনে যেটা আমরা দুটোকে একসাথে সিলেক্ট করব, এটাকে আরেকটু ছোট করি, আমি একদম টাইট প্লেস করছি শেপটা, এবং এটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দেব, তাহলে এরকম ক্লিপিং মাস্ক হয়ে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। এবং এটা করে ফেলবেন ব্যাকগ্রাউন্ডের সাথে, আপনি চাইলে মাস্কিং করে ফেলতে পারেন যদি মাস্কিং পান, যদিও মাস্কিং নিয়ে আমাদের এখনো দেখানো হয়নি। সো এটা মাস্কিং করা যায় দুইভাবে, আমি মাস্কিংটা একবার দেখাচ্ছি, নো প্রবলেম, যারা পারবে না তারা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রাখতে পারে। আমরা কন্ট্রোল এক্স প্রেস করে এটা কাট করলাম। হ্যাঁ এখন এই যে এটা আছে এটাকে ধরলাম, ধরে আমরা মাস্কিং করব। এই যে আমরা উইন্ডো থেকে এখানে একটা অপশন পাবো, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা এখানে মেক মাস্কে ক্লিক করব, এটা পুরোটা হাইড হয়ে যাবে। দেন আমরা এখানে আবারও ক্লিপে ক্লিক করবো, যে ক্লিপ, এরপর এখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে প্লেস করব, এইখানে প্লেস হয়েছে। আমরা এখান থেকে কালারটাকে ব্ল্যাক করে দেব, ব্ল্যাক, তাহলে এটা মাস্কিং হয়ে যাবে। আর এটাকে যদি আপনি মাস্কিংটা অফ করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, তাহলে মাস্কিংটা হাইড হয়ে যাবে। এখন যদি মাস্কিং করতে না পারেন তাহলে এটা ব্ল্যাক কালার রাখবেন, নো প্রবলেম, আমরা মাস্কিং আরও করব, তখন আরও ভালোভাবে শিখতে পারবো। সো সেমভাবে আপনি এই ইফেক্টটা এখানেও দিতে পারেন, অথবা একটা এক জায়গায় ইফেক্ট দিলাম আর জায়গায় না দিলেও প্রবলেম নেই, আমরা এইভাবে দিচ্ছি। এটাকে একটু বড় করে দিই, ওকে। এখানে চাইলে আপনি কিছু অ্যাড করতে পারেন, বাট আই থিঙ্ক ইটস ফাইন, আমরা আর কিছু ইউজ করছি না। এই দুটাকে লেটস মেক ইট হোয়াইট, এটাকে রেড কালার করা যেতে পারে, এটাকে আমরা রেড কালার করে দিই। দেখেন এখানে রেড হোয়াইট দিচ্ছে, আপনাদেরকেও রেড হোয়াইট দিতে হবে, সেটা আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। হ্যাঁ তো আমরা একটু কালার কম্বিনেশনের জন্য আপাতত রেড হোয়াইট গ্রে এগুলো দিলাম। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব, এটার সৌন্দর্য আরও বেড়ে যাবে যদি আপনি এই বক্সের আগে এটা কেটে দিতে পারেন। আচ্ছা এটা কাটলাম না আমরা, এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে একটু, আমরা এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করছি। এখানে মাঝখানের যে আইগুলো ছিল সেগুলো দিলে আরও ভালো লাগবে, হয়তো আমরা সেগুলো আর দিচ্ছি না এখানে। এই যে এগুলো, এখান থেকে আমরা শুধু এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, বাকিগুলোকে আমরা ডিলিট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা হয়তো প্লেস করে দেখতে পারি, এবং এটার ভিজিবিলিটি আরও অনেক কমিয়ে দেব, অলমোস্ট 5% মতো রাখবো। ওকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। আপনাকে যদি মনে হয় এটা সেটা বেটার, ইউ ক্যান ডু দিস। এই আন্ডারলাইন যেটা ছিল এটা একটু বোল্ড হয়ে গেছে, এখানে একটু ছোট করতে হবে।
সো নাও আপনারা এরকম আমরা 1 2 3 4 5 6 7 7টা দেখেছি, আপনারা আরও 3টা করবেন, টোটাল 10টা। আপনাদেরকে 10টা এরকম মডার্ন টেক্স বা স্টেটওয়ার টেক্স বলতে পারেন, আমরা চাইলে এই ডিজাইনগুলো করতে পারি। এগুলো হচ্ছে 10টা স্টাইল, আপনি যদি শিখে রাখেন তাহলে আপনি ক্লায়েন্টকে ইজিলি 10টা থেকে যে কোনো একটা ক্লায়েন্ট পছন্দ করে ফেলবে। আরও অনেক ধরনের সিম্পল করা যায়, একদম সিম্পলি আপনি চাইলে করতে পারেন, তবে আমি যেই স্টাইলে দেখালাম সেভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি আপাতত আপনাদেরকে এই কটা দেখালাম, খুব ইজিলি আপনারা চাইলে আশা করি আরও করতে পারবেন। টোটাল 10টা করে আপনারা গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে?